আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে যে পণ্যটি আমরা আপনাদের সাথে শেয়ার করব এই পণ্যটি আসলে শুধুমাত্র কোনো প্রয়োজন নয়। এইটা প্রয়োজনের পাশাপাশি অনেক অনেক সমস্যার সমাধান। এখন আসলে অনেকের কাছেই পয়সা থাকলেও ঘরের ভেতরে স্প্লিট এসি লাগাতে পারতেছেন না। আপনি কোনো সরকারি কোয়ার্টারে থাকেন, স্থায়ী জায়গা নয়, কিংবা আপনি বাসা বাড়িতে ভাড়া থাকেন, বিল্ডিংটা একটু আগের যুগের, সেখানে বাড়িওয়ালা আপনাকে অবশ্যই বলবে এসি লাগাবেন না। কিংবা আপনি নিজেও চিন্তা করতেছেন একটা রুমে এসি আছে আর একটা রুমে হইলে ভালো হয়, তবে সবগুলো রুমে কি আর এক এসি দিয়ে পার পাবেন? সেজন্য আপনার দরকার হবে পোর্টেবল এসি। এখন কথা হচ্ছে, মার্কেটে পোর্টেবল এসি কিনতে গেলে আমরা পড়ে যাই সমস্যায়, কারণ পোর্টেবল এসিটা খুব একটা রেগুলার আইটেম না, খুবই ফ্যান্সি একটা আইটেম। খুব মিনিমাম পার্সন এই জিনিসটা বিক্রি করে, মিনিমাম পার্সন এই জিনিসটা ক্রয় করে। তো এই অল্পর ভেতরে ভালো প্রোডাক্ট খুঁজে পাওয়াটা কষ্ট। আমরা জাহান ট্রেডার্সে আসছি, এইখান থেকে আমরা অরিজিনাল প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো। শাহিন ভাই আমাদের সাথে আছেন। শাহিন ভাই, নিজের পরিবারের জন্য একটা প্রোডাক্ট যেমন আপনি কিনতে চাইবেন, ঠিক একইভাবে যার কাছে বিক্রি করবেন আপন ভেবেই বিক্রি করেন, আজকে সেইভাবেই কথা বলেন। জি, কারণ এগুলা কিন্তু খুবই প্রয়োজনীয়। খুবই প্রয়োজনীয়। আর আজকে এই এসিটা দেখানোর উদ্দেশ্য হয়েছে কি ভাই জানেন? হ্যাঁ, মানে সবচেয়ে বড় প্রবলেম হয়েছে যে আমি যেখানে থাকি, হ্যাঁ, ঠিক আছে, এইখানে আমরা যে ওয়াল মাউন্ট এসিটা লাগাবো ওইটার ব্যবস্থা নাই, ধরেন আমার বাড়িওয়ালা লাগাইতে দেয় না। এরপরে রিসেন্টলি আমি একটা বাসা ভাড়া নিতে গেছিলাম, বিল্ডিংটা মানে একটু পুরনো, এমনি রুম পছন্দ হয়েছে, আমি অ্যাডভান্স করবো, তখন বলতেছে এসি আছে। আমি বলছি হ্যাঁ, কইছি কিন্তু লাগানো যাবে না। না, অনেকেই দেয় না ভাই, ঠিক আছে, কারণ ওইটার মানে মধ্যে আমি অবাক, ওইটার মধ্যে 20,000 টাকার ভাড়া ছেড়ে দিতেছে, এসি লাগিয়ে দিতে পারে। কি করবেন এখন? এই সমস্যার সমাধানের জন্য আমার ফ্ল্যাটে 4টা রুম, ইভেন অনেক সরকারি কোয়ার্টারে থাকে, এখানে কিন্তু আপনার কারেন্ট বিল ইস্যু না, না সরকার কারেন্ট বিল দিয়ে দিতেছে, বাট কিন্তু লাগানো যাবে না। ওয়াল মাউন্ট লাগাইবেন, ওয়াল মাউন্ট লাগানো যাবে না, জানলা ফুটা করবেন, হ্যাঁ, দেয়াল ভাঙবেন, হবে না, কখনোই সম্ভব না। আচ্ছা, ঠিক আছে, এর জন্য সহজ সমাধান হচ্ছে ভাই এইটা, যেটা পোর্টেবল এয়ার কন্ডিশন। ওকে, ঠিক আছে, কারণ বর্তমানে ধরেন আমি ভাই যেখানে আছি, আমার 4টা রুম, আমার একটা ফ্ল্যাটে। এখন আমার এক রুমে আমার বাপ থাকে, আমার ছেলে থাকে, এক রুমে আমি, এক রুমে ভাই। তো ভাই 4টা রুমে কি এসি লাগানো সম্ভব? ও কখনো সম্ভব না, যদি মানে রাজার তালুক থাকে, বিষয় ভিন্ন, ওইটার হিসাবটা আলাদা। আচ্ছা, তবে আমগো মতো সাধারণ মানুষের জন্য না। হ্যাঁ। আর এই জন্যই এইটা হচ্ছে সহজ সমাধান। কেন সহজ সমাধান? আজকে আমি এই একটা নিয়ে গেছি, এইটা আমি আমার এক রুমে ঠান্ডা করছি। আচ্ছা, একটা রুম যদি আমার এই যেটা এটা দেখতেছেন, এটা হচ্ছে প্রেস্টিজ ব্র্যান্ডের, যেটা ইনভার্টার টেকনোলজি। আচ্ছা, প্রেস্টিজ, প্রেস্টিজটা কিন্তু অরিজিনাল ইংল্যান্ডের একটা ইংল্যান্ডের ব্র্যান্ড। হ্যাঁ, এটা 10 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে। এটা মানে মেড ইন চায়না। মেড ইন চায়না, চায়না থেকেই আসে আসলে। চায়না ছাড়া কিছুই নাই ভাই, বিশ্ববাজার ধরে রাখছে চায়না। ঠিক আছে, একটা হচ্ছে সহজ সমাধান। কেন বললাম? আজকে আমি এক রুমে চালাবো, এটা 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা চলছে, আমার রুম ঠান্ডা হয়েছে না? এখন যে গরম, যে পচা গরম, এই রুম ঠান্ডা হওয়ার পর আমি এটা খুলে আমি আরেক ঘরে নিয়ে লাগা দিব। সবচেয়ে বড় সুবিধা কি জানেন? এটা ইউজের জন্য আমার কোনো সার্ভিসের লোক ডাকতে হবে না। আচ্ছা, মানে এটা সার্ভিসিংও করতে হবে না, এটা ফিটিং এর জন্য কোনো লোক ডাকতে হবে না। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই, নরমালি স্প্লিট এসি গুলোতে একটা ইনসাইড একটা আউটসাইড থাকে, একটা কম্প্রেসার থাকে, এসি থেকে পানি পড়ে, একটা ব্যাপার থাকে, এই জিনিসগুলো আসলে এটা কিভাবে ম্যানেজ করবে? এটার মধ্যে সব দেওয়া আছে, একটু আমাকে দেখান না। এসি আসেন একটু এইখানে দেখাই। যেমন এইটা হচ্ছে আউটডোর, মানে আমাদের এসি থেকে যে গরম বাতাসটা বাইরে পাস হয়ে যায়, সেই গরম বাতাস কম্প্রেসারের মাধ্যমে পাস হয়ে যাওয়ার জন্য আউটডোরের এই পাইপটা ফিটিং করা। এটা আপনার ইচ্ছে অনুযায়ী আপনি বড় করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি এইটা এইখানে থাকবে, আপনি আপনার দরজা জানালা যেটা হোক এটা দিয়ে এটা বের করে দিবেন, গরম বাতাসটা বেরিয়ে গেল, হ্যাঁ বের হয়ে যাবে। এরপরে আবার অনেকে বলতে পারে, ভাই আমার কি দেয়াল ফুটা করতে হবে? এইটার জন্য হ্যাঁ, এইটা দেয়াল ফুটা করার দরকার নেই। আপনার জানালার যে থাইটা আছে, আপনি জাস্ট এই পাইপের একটা মাথা এখানে লাগবে, জানালার থাইয়ের সাথে আপনি অ্যাডজাস্ট করে এটা দিয়ে দিবেন, ঠিক আছে? ওই যতটুক গ্যাপ দরকার হবে অতটুক গ্যাপ ফিল আপ করার জন্য কিন্তু উপরে ফুললি গ্যাপ ফিল আপ করার অবস্থান দেয়া আছে। এটা ছোট বড় মানে আপনি যদি থাইটা এই পর্যন্ত লাগান, উপরে কিন্তু ফিল আপ। হ্যাঁ, আপনি যতটুক দরকার আপনি অতটুক করে নেন, এখানে একটা লাট লাগাই দিবেন, এটা কমপ্লিট। ওকে, ঠিক আছে, এইখান দিয়ে আপনার গরম বাতাসটা এখান দিয়ে বের করে দিবে। এরপরে ওই যে আরেকটা কথা বললেন না যে ভাই পানিটা কোথায় যাবে? পানি পড়ে, পানিটা কি হ্যাঁ, এটা পানি জমে, এই যে এটা কিন্তু ঠিক আছে পানির লাইন, এটার মধ্যে আপনি একটা বোতল বা একটা কিছু লাগাই দিবেন, এটার মধ্যে এসির যে পানিটা আছে সেই পানিটা এটার মধ্যে চলে যাবে। আচ্ছা, ইনসাইড আউটসাইডের যে বিষয়টা থাকে, কপার কন্ডেন্সার থাকে, কম্প্রেসার থাকে, এইটা এই জায়গায়
নিচের সাইডটাতে। এটার কম্প্রেসারটা হচ্ছে, এটা হচ্ছে উপরের সাইডটা, হ্যাঁ। ঠিক আছে, এটা দিয়ে বাতাসটা টানবে, মানে বাতাসটা ঠান্ডা বাতাস দিবে। ঠান্ডা বাতাসটা দিবে। আর এইটা হচ্ছে আপনার কম্প্রেসারের, আচ্ছা। এটার নিচে কিন্তু কম্প্রেসার আছে। আচ্ছা। আমি যদি একটু, এটা তো নাট দিয়ে খুলতে হবে, আমি যদি একটু আপনাকে ইজিলি যেমন এইটা দিয়ে একটু দেখাই দিই, ঠিক আছে, এইটা দিয়ে একটু দেখাই দিই। আচ্ছা, এটা হচ্ছে গ্রি কোম্পানি। এটা হচ্ছে গ্রি কিন্তু আমাদের সাউথ এশিয়ার ভিতরে নাম্বার 1 ব্র্যান্ড। এটা হচ্ছে আউটডোর, এটা হচ্ছে ইনডোর, ঠিক আছে। আর এইটা 100% কপার, এই দেখছেন এটা, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু এই যে সবকিছু খোলা যায়। আর অনেক সময় হয় কি, আমরা এসি যখন ইউজ করি ভাই, 2 মাস 6 মাস ইউজ করছি, এখানে ধুলা জমছে, ক্লিন করার প্রয়োজন পড়ে। এটা কোনো লোক ডাকতে হবে না, এটা জাস্ট একটু ব্রাশ করে নিজেই শুধু আপনার ওই ওয়াশরুমের যে ফ্ল্যাশটা থাকে ওটা দিয়ে ফ্ল্যাশ করলে দেখবেন হয়ে ওইটা গেছে। দিয়ে করলেই হবে, আচ্ছা। ঠিক আছে। এটা হচ্ছে ইনডোর, এটা হচ্ছে আউটডোর। একটা পোর্টেবল এসি শুধুমাত্র এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে ব্যবহার করার মতো আইটেম। এর পাশাপাশি এটা কিন্তু সাশ্রয়ী। আচ্ছা, বিদ্যুৎ সাশ্রয়ী কেমন ভাই? ভাই এটার ওয়াট হচ্ছে মাত্র কত জানেন? 1550 ওয়াট। আচ্ছা, এটা তো গ্রি। প্রেস্টিজের ওয়াট কত? প্রেস্টিজের ওয়াটটা আমি একটু দেখাই দিব, ঠিক আছে। এই 785 ওয়াট, সরি 785 ওয়াট। এটা তো তাহলে বিদ্যুৎ বিল খুবই কম, 1000 টাকার নিচে। 1000 টাকা আসবে না। এটা যদি আপনি বাসায় ইউজ করেন, যে আমি হ্যাঁ। এটা রুমে ইউজ করব, এটা সারা মাস চালাইলে বিদ্যুৎ বিল আসবে আপনার 7 থেকে 800 টাকা। আচ্ছা, কতটুকু রুম পর্যন্ত এটা আপনার কভার করবে? 70 থেকে 80 ফিট রুম, এটা কভার স্কয়ার ফিট। 70 থেকে 80 স্কয়ার ফিটের যে রুমটা আছে সেটা এটা দিয়ে কভার হবে। আর চাকা সিস্টেম আছে? হ্যাঁ, 100%। এই যে ট্রলি সিস্টেম, এটা প্রায় 1 টনের সমান, তাই তো? এটা প্রায় 1 টনের সমান। আর আচ্ছা। এটা হচ্ছে 12000 বিটুইন, মানে 1.2 টন। 1 টনের একটু বেশি, 1 টনের একটু বেশি, 1.5 টনের একটু কম। জি 1.5 টনের একটু কম, ঠিক আছে। এইটা যদি আপনি ইউজ করেন, আপনি 1 থেকে 150 স্কয়ার ফিটের রুম যদি হয়, এইটা আপনার কভার করবে। ঠান্ডা কেমন হবে ভাই? কারণ একটা জিনিস কি জানেন, অনেকে টপ ফ্লোরে থাকে, যেমন আমার চাচাতো ভাই, ও হচ্ছে একজন আর্মি পার্সন। ও আমার রিসেন্টলি ফোন দিয়ে বলতেছে যে তোর ভাতিজির জান বেড়ে যেতেছে, আমার একটা এসি লাগানোর ব্যবস্থা নাই, আমার যেমনি হোক একটা এসি কিনা দে, যেটা হইতাছে একটা পোর্টেবল এসি। আচ্ছা, তো আমি আসলে ওরে সাজেস্ট করে উঠতে পারতেছি না যে ওর বাজেটের ভিতরে আমি ভালো এসি কোনটা দিব। বাজেটও কম। আচ্ছা, কম বাজেট না? হ্যাঁ। তাইলে আমি আপনাদের সব বাত আমি এটা একটু চালু করে দেখাই। এয়ার কুলার কি আর এইটার এসির কাজ করতে পারে ভাই, বলেন তো? এই যে এই পানিটা বের হওয়ার জন্য আমি এখানে একটা বোতল দিয়ে দিলাম, হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা জিনিস আমি একটু দেখাই দিই, এটা আউটডোর লাইনটাও যদি একটু আমি লাগাই দেই। আচ্ছা, এই যে আমরা একটু লাইনটা লাগানো এই যে দেখাই। পিছনে একদম ইজি, হ্যাঁ, এগুলো সব এটা কিন্তু একবারে কঠিন সব কোনো কাজ সেটআপ না, দেওয়া একবারে আছে। ইজি। হ্যাঁ, এটা টান দিব, বড় হয়ে যাবে, আপনার যেভাবে দরকার আপনি ওইভাবেই করে নেবেন। ওকে। এরপরে এই যে রিমোটটা হাতে নেন, কত সুন্দর একটা রিমোট, দেখছেন? ইয়েস, দুইটার সাথে রিমোট আছে। হ্যাঁ, একটু চালায় নেন। ও ভাই, রানিং। এটা কিন্তু আপনার একদম 25 পর্যন্ত দারুন। বাথিং এর অপশন আছে তো নাকি? সুইং তো অপশন আছে, ম্যানুয়ালি করতে হবে না? হ্যাঁ, এই যে আপনার যখন যেটা দরকার, এটা হচ্ছে উপরে নিচে, এটা হচ্ছে আপনার ডানে বামে। আমি যদি এটা একটু খুলে দেই, এটা ইনটেক প্রোডাক্ট ভিউয়ার্স, একদম আমরা intake। প্রথমবার এমনকি এটা মুহূর্তে ঠান্ডা বাতাস দিচ্ছে। দেখছেন কতটা ঠান্ডা? আপনি ওই একটা কথা বললেন না ভাই, যে কতটা ঠান্ডা দিবে, মানে সেকেন্ড ওফ, দারুন ভাই। আর এইটা দিয়ে একটু দেখেন গরম বাতাসটা কি বাড়িতেছে, প্রচুর গরম। হিসাব হইছে কি এই এটা এসিতে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে আছে। উপরে আছে, এটা যত গরম বাতাস বের হবে, ঠিক আছে, আর আপনাকে অত ঠান্ডা বাতাস দিবে। দেখছেন বাতাসটা কি পরিমাণ বাতাস বের হইতেছে? দুর্দান্ত ভাই, এটা দুর্দান্ত ভাই। বর্তমানে যে অবস্থা, ঠিক আছে, সবাই তো আর ভাই ওই ওয়াল মাউন্ট এসি গুলো লাগাইতে পারে না। আচ্ছা ভাই, এখন আমরা একটু মানে কাজের কথায় আসি। জি। আমরা এটাকে অফ করি। ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন কিনা, আর প্রাইসটা কত রাখবেন? ভাই, ভিডিও লং হয়ে গেলে অনেকের কাছে বোরিং হয়ে যায়, আমরা কাজের কথায় চলে আসি। একটু গ্রির ওয়ারেন্টি গ্যারান্টিটা দেখেন। এটা তো 100% অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সারা বাংলাদেশে। কম্প্রেসারের জন্য, অল পার্টসের জন্য 1 বছর, কম্প্রেসারের জন্য 1 বছর, ঠিক আছে, টোটাল পার্টসের জন্য 1 বছর করে মানে দেয়া আছে। ইন টোটাল 1 বছরের লাইবিলিটি দিচ্ছে গ্রি কোম্পানি, এবং 5 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, 5 বছর। আর প্রেস্টিজের ক্ষেত্রে? প্রেস্টিজটা যেটা, এইটা আপনার 10 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন। ওকে, 10 বছর। আচ্ছা, এখন কোনটার কত দাম? প্রেস্টিজ 1 টন দাম কত? প্রেস্টিজ 1 টন এটা যারা নেবে, এটা একদম আজকে দিব ভাই, একদম ধামাকা অফার। মানে পানির দাম বুঝেন তো, হ্যাঁ। আজকে এয়ার কন্ডিশন পাবেন পানির দামে। কত? এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 42000। এটা আজকে যারা নিবে তাদের জন্য এটা প্রাইস থাকবে মাত্র 29500। 29500 টাকা? জি কি কোন আপনি? 100% ভাই, 29500 টাকা হইলে, মানে এত কমে ভাই? এত কমে 29500 টাকা এয়ার কন্ডিশন এই বাংলাদেশে 30000 টাকায় এয়ার কুলার পাওয়া যায় না, আপনি এসি দিতেছেন? এসি দিতেছি ভাই। ওই কি রে? আচ্ছা, এটার কি অবস্থা ভাই? গ্রির দাম কত? ভাই গিরি তো অফিসিয়াল রেট হচ্ছে 52500।
এটা হচ্ছে অফিস। আমার না 48 কইলেন আপনি দিবেন। হ্যাঁ, যে ভাই আপনার ভাইয়ের লেগে 48 টা, আমার অডিয়েন্সের লেগে এটা দেন। ঠিক আছে, আপনার অডিয়েন্স যারা নিব তাদের জন্য এটা থাকবে 48,500। 48,500। তাহলে সারা বাংলাদেশ থেকে অর্ডার করলে সারা বাংলাদেশ থেকে অর্ডার করবে, বাংলাদেশের যে কোনো প্রান্তে নেয়, আমাকে জাস্ট 2000 টাকা অ্যাডভান্স করে দিবেন। হ্যাঁ। আর আপনার নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিয়ে দিবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি নিতে পারবেন। ওকে, তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।